আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। ময়মনসিংহ নগরীতে প্রকট আকার ধারণ করেছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং খুনের ঘটনা। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। টাঙ্গাইলের 12 উপজেলায় পলিনেট হাউসে সবজির আবাদ করে লাভবান কৃষকরা। বেশ জনপ্রিয়তা পেয়েছে টমেটোর আবাদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ময়মনসিংহ নগরীতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং খুনের ঘটনা প্রকট আকার ধারণ করেছে। ফলে মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ। এতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সকলের প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছে পুলিশ। ময়মনসিংহ ব্যুরো প্রধান MS ফুয়াদের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ রুবেল। গত 18 জুন সকাল 10টায় ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড় এলাকার অলকা নদী বাংলা কমপ্লেক্সের দ্বিতীয় তলার মোবাইল মার্কেটে চুরির ঘটনা ঘটে। 0 পয়েন্ট মোবাইল শপ নামের দোকানের তালা ভেঙে 5-6 জন অজ্ঞাতনামা যুবক চুরি করেন 2 শতাধিক বিভিন্ন ব্র্যান্ডের ফোন। এর আগে 17 জুন রাতে নগরীর জেলা স্কুল মোড়ে চাচার হোটেল নামে একটি রেস্তোরাঁর মালিককে নিজ বাড়িতে রশি কাপড় দিয়ে হাত পা ও মুখ বেঁধে নগদ 23 লক্ষ টাকা এবং আনুমানিক 2 লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। 5 জন লোক এসে এটা সকালবেলা মার্কেট ঢুকছে। সবাই মার্কেট খোলার পরে লোকটা এসে আমার দোকানে সব ফোন প্রায় আপনার 8 থেকে 10 লাখ টাকা ক্যাশ সব ফোন নিয়ে গেছে। দরজাটাও খোলা আছে, সব নিয়ে আমার পিছন দিক দিয়ে দৌড়ে ফেলাইছে। দৌড়াই পরে আর একটা আসিল তো 2 জন আর কি, পরে ওই যে মুখ বাঁধছে, চোখ বাঁধছে, হাত বাঁধছে, পরে পা বাঁধা পরে ওই জয় করে নিয়ে ফালায় রাখছে। শুধু চুরি নয়, নগরীতে ব্যাপক হারে বাড়ছে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনাও। গত 14 জুন নগরের বাগমারা এলাকায় শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চাঁদার দাবিতে হামলা করা হয়। এর প্রতিবাদে আন্দোলনে নামেন ক্লিনিক মালিকরা। পরে 17 জুন দিনে দুপুরে নগরীতে ব্যাংক কর্মকর্তা মনিরুল হকের কাছ থেকে ছিনতাইকারীরা লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায়। 16 জুন মিন্টু কলেজ এলাকায় রিকশা যাত্রীর পথরোধ করে ছিনতাই করা হয়। আমি টাকা দিতে অস্বীকার করছি। অস্বীকার করার পরে তারা আমার সাথে হাতাহাতি শুরু করছে। আমি 2 হাতে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছি। আগে যে একটু সতর্ক থাকি, নিজেও অফিসে আসতে যেতে সবাইকে বলা আছে যে একটু সাবধানে চলাফেরা করেন, আসা যাওয়া। আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতির কারণে দিনে দুপুরে সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ছে বলে মনে করেন নাগরিক নেতৃবৃন্দ। আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় কম উপস্থিতির কারণে বা এরা নিষ্ক্রিয় থাকার কারণে মনে হচ্ছে যারা এখন নির্ভয়ে কাজটি করতে পারছে। গত কয়েকদিনের ঘটনায় খোদ পুলিশই উদ্বেগ জানিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। চুরি ছিনতাই বেড়ে যাওয়া এটা উদ্বেগজনক। এখানে পুলিশের পাশাপাশি এখানে যে সামাজিক এবং কমিউনিটির একটা দায়িত্ব আছে, সেটাও ফলো করতে হবে। চুরি যেটা বেড়ে গেছে, আমরা খুব দ্রুত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিই। গত 3-4 মাসে 131 জন ছিনতাইকারীকে ধরা হলেও পুলিশ বলছেন তারা জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পটুয়াখালী কলাপাড়া পায়রা বন্দরের উন্নয়ন, অগ্রগতির সম্ভাবনা এবং অপারেশনাল কার্যক্রম বিষয়ে বন্দর কর্তৃপক্ষ ও অংশীজনদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। এ সময় বক্তব্য রাখেন মোংলা, পায়রা, পানগাঁও এবং ল্যান্ড পোর্টের পরিচালক সুমন হাওলাদার, ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের সভাপতি মোহাম্মদ মেজানুর রহমান সহ অন্যরা। লক্ষ্মীপুরের রায়পুর বাজার বণিক সমিতির নির্বাচনে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী 28 জুন অনুষ্ঠিত হবে রায়পুর বাজার বণিক সমিতি নির্বাচন 2025। দীর্ঘ 40 বছর পর এই নির্বাচন হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। পুরো বাজার জুড়ে ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছে প্রতিটি দোকানের সামনে। প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকে সমর্থকদের সাথে নিয়ে বাজারে নির্বাচনী পথসভা ও মিছিল সহ চালাচ্ছেন প্রচারণা। 16টি পদে মোট 55 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাজেদুল ইসলাম। টাঙ্গাইলের 12টি উপজেলায় পলিনেট হাউসে বিভিন্ন সবজির আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা। বিশেষ করে টমেটোর আবাদ বেশ জনপ্রিয়তা পেয়েছে। জেলার সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের এক গৃহিণী পলিনেট হাউসে টমেটোর আবাদ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। তার দেখা দেখি আরও অনেকে স্বপ্ন দেখছেন সবজি আবাদে। টাঙ্গাইলে বাসাইল ও সখীপুর প্রতিনিধি মোহাম্মদ রুবেল মিয়ার প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ রুবেল।
চলতি মৌসুমে টাঙ্গাইলে 680 হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। এবার বাজারে অন্য বছরের তুলনায় টমেটোর দাম অনেক কম ছিল। তারপরও পরিকল্পিত উপায়ে টমেটোর আবাদ করার কারণে অনেকেই লাভবান হয়েছেন। সরকারি সহযোগিতায় সখীপুরের নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউজে টমেটোর আবাদ করেন। বাজারে সাধারণ টমেটোর দাম 20 টাকা কেজি হলেও তার টমেটো বিক্রি করেছেন 50 টাকা কেজি দরে। 15 থেকে 20 হাজার টাকার মতো খরচ হয়েছে এবং এখান থেকে আমরা 1 লাখ প্লাস টাকা বিক্রি করতে পেরেছি। রুমার দেখাদেখি এলাকার আরো অনেকেই স্বপ্ন দেখছেন টমেটো আবাদের। তারাও নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে চান টমেটোর আবাদের মাধ্যমে। পলি হাউসের ভিতরে টমেটোর আবাদটা খুব ভালো হয়, পোকামাকড় কম হয়। আবাদটা আমরা আগামীতে করব। পলিনেট হাউজে টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এই সমস্ত পলিনেট হাউসে আমাদের যে সমস্ত উচ্চ ফলনশীল সবজি, টমেটো বিশেষ করে টমেটো যেগুলো জৈব পদ্ধতিতে উৎপাদন করে ভালো দাম পাবে, সে সমস্ত ফসল। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। একটি দৈনিক পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জের সিঙ্গার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু। মানিকগঞ্জের সিঙ্গার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে মিঠু বলেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে দখল বাণিজ্য সহ হামলার অভিযোগ আনা হয়। এসব অভিযোগের কোনো সত্যতা নেই বলে উল্লেখ করে এর সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। এ সময় জেলা কৃষক দলের সহ সভাপতি মোহাম্মদ মহসিন, পৌর বিএনপির সভাপতি খোরশেদ আলম ভূঁইয়া জয়, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান। দেশ বাংলায় স্বাগত আরও একবার। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়, এই প্রতিবাদে কুমিল্লায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। এদিকে জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম সামিউল আলম কুরসি, জেলা প্রেস ক্লাব সভাপতি ফজলে ইলাহি মাকাম সহ অন্যরা। অন্যদিকে মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম। ফেনীর প্রত্যন্ত অঞ্চলে এখন নানা জাতের হাঁস পালন করা হচ্ছে। জেলার ছাগলনাইয়া উপজেলার পৌর সদরের 5 নম্বর মধ্যম ব্লক ওয়ার্ডের বুড়ো ধান কাটার পর খালি ফসলি মাঠ জুড়ে এখন হাঁস আর হাঁস। মাঠে হাঁসগুলো শামুক, মাছ, লতা পাতা সহ নানা প্রাকৃতিক খাবার খেয়ে দিন দিন মোটা তাজা হচ্ছে। দিচ্ছে দৈনিক হাজার হাজার ডিম। এই ডিম ছাগলনাইয়ার চাহিদা পূরণ করে জেলার 6 উপজেলায় চলে যাচ্ছে। ফলে লাভবান হচ্ছে দরিদ্র হাঁস চাষিরা। আমার বাড়ি হলো বানিয়াছো, আইসি ফেনী ছাগল লাইয়া হাঁস লইয়া চড়াইবার লাগি আইসি, ব্যবসার জন্য আর মানুষের উৎসাহ করার জন্য আইসি, যে আমরা তাদেরকে সেরা শিখতে পারে। টাঙ্গাইলে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জে 3 দিনব্যাপী ফল মেলাও শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। পরে অতিথিদের মেলা পরিদর্শন শেষে জেলা কৃষি সম্প্রসারণ অফিসের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মেজাবে রহমত সহ প্রশাসনের কর্মকর্তারা।
পাবনায় জাতীয় পেনশন মেলা 2025-এর উদ্বোধন হয়েছে। পাবনার রফিকুল ইসলাম বকুল মিলনায়তনে এই মেলার উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আক্তার, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লিটন কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, বাংলা টিভির জেলা প্রতিনিধি SM আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে উচ্চ মূল্যের আমদানি নির্ভর ভেষজ উদ্ভিদের দেশীয় জৈব চাষাবাদে গুরুত্বারোপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের ফুড সাফারি মিলনায়তনে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনে কর্মশালার আয়োজন করে। এতে বামার কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট আয়ুর্বেদিক গবেষক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া, ঝিনাইদহ ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা, বামার বিভাগীয় প্রধান আকরাম হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মেজানুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। গাজীপুরের কালীগঞ্জে কৃষি উন্নয়ন ও গ্রামীণ রূপান্তরের লক্ষ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হল পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম খান। নওগাঁ জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। জেলা স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত 90 মিনিটের খেলায় গোলে 1-1 গোলে ড্র হয়। পরে অতিরিক্ত 30 মিনিট খেলা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় ট্রাইবেকারে মান্দা উপজেলা ফুটবল 8-7 গোলে নওগাঁ সদর উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ময়মনসিংহ নগরীতে প্রকট আকার ধারণ করেছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং খুনের ঘটনা। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। টাঙ্গাইলের 12 উপজেলায় পলিনেট হাউসে সবজির আবাদ করে লাভবান কৃষকরা। বেশ জনপ্রিয়তা পেয়েছে টমেটোর আবাদ। এবং সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।